আজ আমরা আন্দামানের ছোট্ট একটি দ্বীপে নাইট ক্যাম্পিং করব। খুব জোর বৃষ্টি এবার আসছে, মানে এসে গেছে। আমাদের এখন বাঁচাতে হবে আমাদের চুলাটাকে। থাকবে সেখানে এক রাত ঝড় বৃষ্টিতে কাটানোর চ্যালেঞ্জ। দে 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 মাছ। টেন্টের ভিতরে ঢুকতে হবে না। আন্দামানের ওয়েদার কখন যে পরিবর্তন হয় কেউই জানে না। খরা বর্ষা, সঙ্গে হাওয়া, তার সঙ্গে প্রাণ। এই ছোট্ট আইল্যান্ডটির নাম এখানে স্থায়ী মানুষ দিয়েছে ইঁদুর টিকি, কারণ এতই ছোট যে অফিসিয়াল কোনো নাম নেই। তাহলে আর দেরি না করে চলুন আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার যাচ্ছি নাইট স্টে। সঙ্গে দেখুন সবাই। প্রকাশ ভাই আসো ময়দানে শুরুয়াত, আজকে হবে খেলাধুলা। আসো আসো, মাছ কিনে অনেক খাইছো, এবার ধৈর্য খাওয়াবো। হ্যাঁ, বিশাল ভাই। আসো বন্ধুরা। তাপস ভাই নমস্কার, সবাই ভালো আছে তো? হ্যাঁ, হরবিলাস দা। আর আজকে সবার গায়ে দেখছেন আন্দামান হান্টার্সের টি শার্ট। এই টি শার্টগুলি আমাদের দিয়েছে রঞ্জিত দা কলকাতা থেকে। ওনাকে অনেক মানুষ খোকাবাবু নামেও চেনেন। তো দেখুন আজকে একেবারে সবাইকে একরকম লাগছে, মানে একটা প্রফেশনাল ফিল হচ্ছে। একদম একদম হাসাইয়ে কইছো তো কথাটা। খোকাবাবুকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত কিছু ভেবেছেন। আগেও ভেবেছে অনেকবার। আমাদের টেন্টগুলিও কিন্তু উনিয়ে দিয়েছিল, আর এইবার টি শার্ট আর কিছু জালও দিয়েছে। জালের এখনো কাজ শুরু করিনি, যখন করব অবশ্যই দেখাবো। তো চলো এবার বেরোইলে। সন্ধ্যা হওয়ার আগে, মানে সন্ধ্যা তো হয়েই গেছে, রাত্রির হওয়ার আগে ফটাফট জায়গায় পৌঁছাই, তারপরে আইতেছি। 5টার উপরে টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি আর কি। তো বেরিয়ে পড়লাম কিন্তু। একদম জায়গা হবে। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। মুষলধারা বর্ষা, ওয়েদার আবার হঠাৎ একেবারে শেষ। যাব লালাজি, সেটা আর হলো না, কারণ ওইদিকে এত পরিমাণে ঢেউ ছিল। কি হয়েছে? কষ্টই গেছে, কষ্টই গেছে, অবস্থা খারাপ। ওরে বৃষ্টি ভাই, আর এত বেশি আর বৃষ্টি হাওয়া শুরু হইছে,
যার জন্য ভাবছিলাম যে একটু ইন্দুর টিকরির দিকে যাব। আমরা যেদিন কেরাই প্ল্যান করি যে ইন্দুর টিকরি যাব, সেদিন কেরাই ঢক মতো বৃষ্টি হয়, কিছু একটা সমস্যা হয়েই যায়। প্রথমে লালাজি যাবো, লালাজি হয়নি, চলো ওইখান হ্যাঁ। থেকে ঢেউ দেখে ঘুরিয়ে নিয়ে আসছি। ওইদিকে প্রকাশ তাপস ভাই কি করছে, ওর নৌকারও বাইরে বের করছে। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি লাল টিকরি, মানে আমাদের সেফ জোন। আবার নেমে গেছে সেফ জোন, এখন একটু ওয়েট করব, দেখি কতক্ষণে বৃষ্টি কম হয়, কম হলে আবার বেরিয়ে যাবো ইঁদুর টিকির জন্য। এখন সময় মোটামুটি 6টার উপরে, বর্ষা তো হচ্ছে, এখন একটু হাওয়াটা কিন্তু কম আছে, তো এইখানে একটু রেস্ট টাইম। রডটা নিয়ে ইন্দুর বন্ধু ধরতাম আমরা, আমার কপাল এত খারাপ। তোমরা ভালো তো? মোটামুটি মোটামুটি না? ভিজে ভিজে। হ্যাঁ, ঠিক আছে। যাবো এখন আমরা ইঁদুর টিকরি। ওইখানে আগের বার যেমন বলেছিলাম কাঠের একটা প্রবলেম আছে, তো তাপস ভাই লাল টিকরি থেকেই কাঠ কিন্তু জোগাড় করে নিল। শোয়াইছি জঙ্গল দিয়া, হ্যাঁ, এই রাত্রিরে লাইট মেরে দেবে। তো এখন কাজের ছেলে না, বর্ষা কিন্তু কি হবে? বর্ষা একেবারে নেই এখন, আকাশ এখনো কিন্তু মেঘে ভরা, কিন্তু লালাজি আজকে আর হলো না। যাবো এখন ইঁদুর টিকরি। এইবার বড় নৌকা থাকবে এখানে, প্রকাশ ভাই আর হরবিলাস দা। আমরাও এই যে রেডি হ্যাঁ, করতেছি। বড়শি ফেলে বসবে, আর আমরা 3 ভাই চলে যাব জাল নিয়ে। এক জায়গাতে খুললেই হয়, এই জালটাকে বলা হয় হাইলে জাল। তো এই জাল নিয়ে পাশে যে আইল্যান্ডটায় থাকবো ইঁদুর টিকরি, সেটাকে একবার একটু জাল দিয়ে দেখি কেমন কি মাছ হয়। তাপস প্রতিবার আমরা এসে দেখি যে পাশে পাশে মাছের শব্দ পাই, তো আজকে ট্রাই হয়েই যাক। তো চলো যাই। তো বেরিয়ে পড়লাম কিন্তু আমরা। এতক্ষণ আর কি লাইট জ্বালাতে পারিনি, কারণ জাল ফেলার সময় লাইট জ্বালানো যাবে না, এটা আমি জানতাম না। তো জায়গায় পৌঁছে গেছি, তারপরে বলছে যে এখন কিন্তু আর কিছু তুমি লাইটও জ্বালাতে পারবে, কথাও বলতে পারবে না। হ্যাঁ, এখন জাল ফেলা হয়ে গেছে, তারপরে এখন বলছে এবার তুমি যা ইচ্ছা তাই করো। তো জাল কিন্তু আমাদের ফেলা হয়ে গেছে, এবার বিতানো। জানি না কি হয়, হ্যাঁ, হাওয়াটা বেশি, স্রোতও বেশি, সেজন্য জাল আমরা পারফেক্টলি ফেলাইতে পারিনি। দেখা যাক না ভাগ্যে কি আছে। আগেই তো চেক করার জন্য আর পাশেই আমাদের কিন্তু সেই ইঁদুর টিকরি আইল্যান্ডটা, এই যে এইখানেই থাকবো। তো লাফায় এই একটা কি জানি মাছ, ছোট একটা জাল কিন্তু আমরা তোলা শুরু করলাম। সোনাপুটি, সোনাপুটি, হ্যাঁ, পুটির দর্শন হলো। জাল এইখান থেকেই মানে কি তোলা শুরু করেছি। প্রথমে একটা পুটি, দেখি কি হয়। হ্যাঁ, স্রোত মেলা বেশি না, খাওয়ার মাছ হইলেই হবে, আর কিছু চাই না। ও হো হো, ওটা কি? পুটি পুটি পুটি, পুটি পুটি। একটা রানীও আসছে। যাক, খাওয়ার মাছ তো হয়ে যাবে। 4-5টা হইলে আমাকে হয়ে যাবে। মোটামুটি 15 মিনিটের মানে কাজ। জালটা ও এটা পুটি কি পুটি 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 পুটি, অনেকটা পুটি চলছে আর কি। এটা পোকারি পরে, পোকারি আর পুটি মাছ পরে খালি। কুকারি কই? কুকারি তো দেখলাম না একটাও। এই জাল তো কেবল শুরু হয়েছে। জাল তো এই পিছনে রয়ে গেছে। চিত্রা 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 কানে কাটা, মোটমাট ভালোই মাছ হচ্ছে। এইটাতে কেটা খাই একদিকে জ্বর উঠে গেছে ওটা। হ্যাঁ, আরামসে, কোনো রিস্ক নেই। পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, আমরা তো পদ্মার ইলিশ ধরতে পারবো না, আমরা এই লোকাল ইলিশ দিই। হ্যাঁ, দারুন দারুন। যা মাছ হয়েছে দেখাচ্ছি একটু পরে, কারণ এদিক ওদিক করতে পারছি না। মোটামুটি ভালোই মাছ হয়েছে, খাওয়ার মাছ। ও ইলিশ, ইলিশ পদ্মার ইলিশ, এটা সাইজ দেখছো? হ্যাঁ, ওটা গোটা গোটা ভাজা হবে। এটা আলাদা স্বাদ। প্রকাশ ভাই আর হরবিলাস দিতে পাশে। আমি ওইনের এই ইলিশ গরিবরাও খাইতে পারে, ওইনের ইলিশ বড় লোকরা খাবে খালি। আমরা ভেদভাব করি না। আমরা ভেদভাব করি না, আমরা সবাই শব্দ ব্যবহার করি।
জলে একটু স্রোত বেশি হওয়ার কারণে কিন্তু জালটা ঠিকঠাক দাঁড়ায়নি। বৃষ্টি হয়েছে না, হাওয়া ছিল, হাওয়া জাল ছিল। ঠিক করে দাঁড়ায় নাই। না হলে কিন্তু মাছের আশা এর থেকে আর একটু বেশি ছিল। আমরা কিন্তু পৌঁছে গেছি, এইখান থেকে এখন উঠবো। আর হরবিলাস দা এখানে আবার বড়শি ফেলে রাখবে। আমাকে চোখ কিন্তু দুইটাই, কিন্তু এক্সট্রা সবার মাথায় মাথায় একটা মাথায় আছে। চোখ। আর মাছ এই যে আছে, উপরে গিয়ে দেখাচ্ছি কতগুলি মাছ হয়েছে ঢেলে। একটা বড়শি এখানে ফেলা থাকবে, আর এখন উঠে পড়বো পাহাড়ের উপরে। হ্যাঁ, বাসায় ফেলাই তো। এখন সময় 8টার উপরে, তো এখন রান্না বাড়া বাকি সব কাজ তো আছেই, সেটা করি, ওর পরের রাত্রে কি হয় দেখা যাবে। দেখা যাবে না, প্ল্যান চেঞ্জ হতেই প্ল্যান চেঞ্জ হইতেই পারে। চলো বিশাল ভাই বড়শি ফেলুক, রান্না বান্না হয়। কমপ্লিট করতে হবে। তো জিনিসপত্র নামানো শুরু। বিশাল ভাই বড়শিটাও কিন্তু ফেললো। দুটোটা ফেলাইয়া আয়। আস্তে আস্তে আস্তে। তোর চপ্পল কোথায়? চপ্পল পিছনে রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আগে উপরে যাই। হ্যাঁ। ওরে বাপরে, এই ব্যাগটায় কি ভরছে, এই ময়দার কাজ। হ্যাঁ, ওর ভিতরে যত রান্না বাড়ার জিনিস সব হইতেই। এটাও কি আমাকে লাকড়ি কি? না না, আমাকে লাগবে না। এটাই না, ওই যে হয়। চলো আগে উপরে জায়গাটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ। নতুন বর্ষা পেয়ে আনারস গাছগুলি দারুণ হয়েছে। যখন আমরা রোদের সময় আসছিলাম কেমন ছিল, সরু সরু পাতা। এই সরু সরু পাতা এখনো আছে। আমরা যে আনারস বেনারস লাগাইছিলাম ওগুলো এরকমই হবে না? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে, কিন্তু আমি কালকে গিয়ে দেখবো। কালকে কি কালকে দিনে যাব। দিনে যাবো আমি। তো এইখানে এর আগে আমি আর প্রকাশ ভাই এসে এইখানে জায়গা পাইনি, একদল ছিল বলেছিলাম, লাস্টে আমরা চলে গেছি লাল টিকরি। তো দেখুন সেই দিন রাত্রের যে বর্ষা ছিল, এইখানে যারা ছিল তারা কিন্তু এইভাবে রাতটা কাটিয়েছিল। সেদিনকে টেন্ট বানাইয়েই ছিল। হুম, আর এই পাতাগুলো কেন কি, এই পাতাগুলোতে এই টিকরিতে পাওয়া যায় না, ওই টিকরি ওই পাশ দিয়ে পাতা দিয়েছে, কেন হাওয়া দিক দিয়ে মারতেছিল। এই পাশ দিয়ে মারতেছে, পশ্চিমের হ্যাঁ, হাওয়া ওই খালি তিরপলে টেকবে না, দেখবে না। তার জন্য ওই পাশ দিয়ে পাতা। সাংঘাতিক মানুষ, এটা তো আমাকে ডুঙ্গি ছুই এনে বসে ডুঙ্গি চলাইলে কেমন লাগতেছে। জিনিসপত্র আনুক, আমরা দুটো টেন্ট করব। ওইটাকে মানে খুলতে হবে, না না খুললেও হবে, এটা না খুললেও হবে, কিন্তু হাঁটা চলা অসুবিধা হবে না, এটা সমস্যা করবে। কারণ এইখানে যতটুকু জায়গা আমাদের দুটো টেন্ট তো ধরবে না, একটা এখানে এক করতে কাজ হবে। করলে হবে, ঠিক আছে। হুম। এইটা আমরা খুলে ফেলাই, হয় খুললে এই যতগুলো সামান আছে পাশে ওগুলো থুয়ে এক দাও। জায়গায় পাশে থুয়ে দিই, যদি যারা যে সময় আসে হুম। সেই সময় সেটা ইউজ করতে পারবে। হুম। কেন কি আমরা এখন রাত্রে ভর এই জায়গায় থাকবো, লাফালাফি দৌড়াদৌড়ি, চুলা রয়েছে উই কোনা। চুলায় আগুন জ্বালানো একটা চ্যালেঞ্জ হবে আজকে। তো বন্ধুরা, আমাদের মাছ আজকের এই দেখুন, এক গাবলা এক গাবলা না, এক কড়াই। গাবলা সরি, কড়াই কড়াই। খালি একটু তেল ঢাইলে দিতে হবে। হ্যাঁ। আর ভাবা এই ভাঙড়ি মাছ ভাজা দিয়া খাইতে গরম ভাত না, খালি খালি বসে একটু গল্প করতে। আন্দামানের ইলিশ। আন্দামানের ইলিশ, আন্দামানের ইলিশ কই? ইলিশটা দেখা ভাই। আন্দামানের এই যে দারুণ। বড়টা দেখা, বড় তো আছে আছে আছে। ওই যে দেখুন তো দাড়ি, তো এই যে পদ্মার ইলিশ, গরিবের ইলিশ। গরিবের ইলিশ, আমি ওনে একেবারে ইলিশ। 100 টাকা করে বিক্রি হয়, তাও কেউ মাঝে খায় মাঝে না। 30 টাকাও বিক্রি হয়। তো লাগলে কই আবার কোরিয়ার করে পাইকারি নেয়ও না মাঝে কোরিয়ার করে ডাইরেক্ট। পাঠাই দিবি। না, এর গিলাটা খাইতে ভালো লাগে। হ্যাঁ, গিলাটা, হ্যাঁ। গিলাটা আর কলকাতা দিয়ে আসতে 2-2.5 টাকা দিয়ে কিনে খাওয়া আমার কোনো সম্ভব না, আমরা গরিব মানুষ। না না 3000 টাকা। আমাকে বাংলা আমাকে এই আন্দামানে ইলিশ আছে 3000 100 টাকাও টাকা বিক্রি হয়, মানে কি যেগুলো 2.5 কেজি 3 কেজি হয়, হুম। সেগুলার কেজি 2.500 3000 3.500 টাকা কেজি। আমি ওই এক মাসের কামাই করে দেবো। তো আগুন মোটামুটি ধরানো হয়ে গেছে, আর টেন্ট এখনই করা হবে আর কি। চুলা গরম নিয়ে চল, করতেই হবে, এটা একটু ভিজা আছে, কেন কি এই লাল টিকরিতে মনে আছে ধুয়ে গেছিলাম। ও সেইয়া সেই ফারাতা, হ্যাঁ থুয়ে দাও উপরে, শুয়ে দিতে হবে। গরম দেওয়ার জন্য ধুতে হবে। এতগুলি মাছ তোমরা কি খাবা? আমাদের হ্যাঁ? পেটি আছে, যা পারবো খাবো, নালে পেটি করবো। এইখানে তো 2.5-3 কেজি মাছ আছে, বেশি আছে, বেশি না? খাবো খাবা? খাবো। খাইয়া যদি না পারি তো আমরা খাওয়ানি ওয়ালা লোক, খাইয়ে দিয়ে বাসি আমরা। খাইতে খাইতে শরীরের অবস্থা দেখছো? ধইরা খাই, কিনা খাই না। হ্যাঁ। তো ঠিক আছে, টেন্ট করা শুরু করি।
কাজ চলছে, একটা হয়ে গেল আর একটা হবে। এদিকে রান্না বাড়ার জিনিসপত্র সবকিছু রেডি করা হচ্ছে। এইদিকে এইদিকে হাওয়া না লাগে তার জন্য বস্তা দেওয়া হয়েছে, হাওয়া মোটমাট ভালোই আছে। যাই করো জলদি জলদি করো, বর্ষায় গেলে কিন্তু চুপচাপ ঢুকে বই থাকবা না খাইয়া। ডুঙ্গি দেয় সব জিনিসপত্র কিন্তু এখন নৌকায় রাখা, মানে যেটা যেটা দরকার সেই সব জিনিসগুলি বের করা হচ্ছে। জল হ্যাঁ 20 লিটার আনলেই হবে। উপরে একটা আছে, আরামসে। তারপর ধোয়া ধোয়া ফেলা লবণ জলদি করলেই হবে। হ্যাঁ ধোয়া ফেলা সব লবণ জল দিয়া, মাছটা ধোয়া আগে সব লবণ জল দিয়ে করতে হবে, তারপরে মিষ্টি জল দিয়ে করলে হবে। ভাত বসানো হলো কিন্তু আগুনের ঠিকঠাক জল আছে কাঠে, তাই আগুন ঠিকঠাক জ্বলছে না। এইদিকে হরবিলাসদা ছাল ফেলছে, কারণ ভেজা ছাল। লাকড়িটা ভিজা ছিল বুঝলা, এইতে জল ধরে রাখছে ছালে ছালে। এইটা হচ্ছে কালা ফেলাই দিই তাহলে জলদি একদম টোটালি কালা। এই কালা লাকড়িতে জল ধরে থাকে, মানে ছালকায়। কি করে ছালকা না কি করে? আরে সিল্কা বা ছাল দোমাস ওই মানে সেই অত শুদ্ধ কইতে হবে না, আমরা গাইয়া মানুষ। গাইয়ে মানুষ ভাই। আইতে শাল যাইতে শাল, তারই নাম বরিশাল। ও বাবা দারুন 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 দারুন, খুব খুব মজা লাগছে, খুব মজা লাগছে। আই লাভ ইউ দা, আই লাভ ইউ টু করে আই লাভ ইউ 5। তুই আগে বাতি নিয়ে আয়। এই ডিবরি বাতি বানান লাগবে। আকাশ দেখুন, তারা একটাও দেখা যাচ্ছে না। ম্যাগের ছাওয়া একটু পরেই কোন সময় নামবে, ভাত ভাত নিয়ে ডোয়া লাগবে ট্রেনে। তার আগে কমসে কম ভাতটা তো রান্ধো। ম্যাগের ছাওয়া, ম্যাগের ছাওয়া ম্যাগের ছাওয়া। না না, কোন সময় এই ভাত ভাত উড়ে নিয়ে যাইতে হবে ভিতরে। ঠিকানা নাই। আদা খালি সেদ্ধ হইলি হবে, ভাত আর ও ঠিক আছে, বেলসা মাই দিব না, কোন সময় কি করব না। ফেনা ভাত। কিনা যদি লাগে না সব চলে যাবে। জল করে দিই। আমি পরেশ দা ভাত না মানে রাত্রিবেলা রাঁধছি, সে পচে গেছে বিকাল 3টা বাজে। সেই সময়টা দিয়ে লাল টিকিতে রান্ধি, পচা তো একদম ডাইল হয়ে গেছে, মানে গেঁজা গেঁজা কেরম জানি গন্ধ গায়, একদম ভেগলাই সেগলাই গেছে। আন্ডিয়া বাইবে খাই নিতি। আন্ডিয়া পান্ডিয়া না, তারপরে লাল টিকিতে একটা অপশন ছিল কি, আম আছে গাছে। তো কি করছি, ওই আম কাটছি, ভাত ওই পচা ভাত গরম দিছি, গরম দিয়া উড়াই থুইছি, থুইয়া করইতে দিছি, ওই আমের ওই দিয়ে ঝোল বানাইছি ছোট। এই ঝোল দিছি ওই পচা ভাতের মধ্যে ঢাইলা, কত সুন্দর টক হয়ে গেছে। টক ভাত খাও একদম ছপা ছপ, আর মাছ ভাজা। ওই ডিশটা কোনে পাইছিস তুই? ওটা কেমনে জানি বানাই হেলাইছি, সেই সময় খিদা পেটে তো যায়। এখন তো গল্প বাইরেই যাবে, গল্প বাইরেই যাবে। হাতে কষে কষে চাউল নিতে হবে, মুহে মুহে চাবাইয়া জল খাইয়ে শুয়ে থাকতে হবে। পেটের ভিতরে তো ফুলবে। হ্যাঁ, পরে হয়ে যাবে না। যেরকম ইডলি খাই, ইডলি একদম D2 সেরকম হবে খেলা। উপায় নাই, উপায় নাই। আমি বাতি বানাচ্ছিল। না না, তুমি এই এই বিপি নিয়ে আইছো। রাস্তা দিয়ে তো ভাইয়া কি কয় ওটা রে? বিপি নাকি? কি জিনিস ওটা? কি করে ইয়া? বিপি হাই যেন না হয়, এজন্য আচ্ছা, বিপি বোতল নিয়ে কি করে ওই দিয়ে কি করে? ওই কিসের বোতল? মাছ কটা একটু জল ওই দিয়ে বাতি বানায়, বাতি বাতি হয়। একটু পরে দেখাবে না যে কি আগে কোনোদিন এইগুলো দেখিনি না। দেওয়া নাই না, কোনোদিন দেওয়া নাই না, না প্রথমবার। হয় হয় ঠিক। এই একখান কথা কিন্তু হাসাই কইছো, হাসাইয়া বেড়া। হাসা কথা ছাড়া মিথ্যা কথা মুই কই না। একদম একদম একদম, তুমি একখান কথা একখান কই একখান কথা তো ঠিক আছে, মজা করতে চলবে, কাজ আগে সারা হোক। বৃষ্টির আগমন হয়ে গেছে, রান্না বাড়া এখনো বাকি। চলতাছে কেবল, ভাতটা হইছে, ভাত রান্না হয়ে গেছে। এখনো কমপ্লিট হয় না, আর একটু সময়, যেই 5-6 মিনিট মানে ফ্যানটা গাইলে কেবল দিছি। এই তো খাবারটা হয়ে গেছে, তরকারি না হইলে হবে। হ্যাঁ একদম জলটা ঢাইলে ঢুলে পেঁয়াজ তো আছেই, পেঁয়াজ দিয়ে একদম কাঁচা। আর এইদিকে বিশাল ভাই আর তাপস ভাই মাছ কাটছে। কই তোমাদের একেবারে সাগর পারে যাই নিছো? বৃষ্টি তো জোর হবে মনে হয়, আজকেই তো অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার।
এইদিকে একেবারে এই একদম তাজা ভাঙড়ি। এইখান থেকেই পাশ দিয়ে ধরলাম, আর এইখানে আইল্যান্ডে উঠেই এই নেই ভাজা ভাজা। একেবারে। এই দেখুন আমাদের ইলিশ, আমাদের আন্দামানের ইলিশ। গরিবের থা বিশাল ভাই নন স্টপ একই কথা বলেছে, গরিবের থা বড় লোক তা আলাদা। ওইগুলি বড় বড় হয় না, ওগুলো একটু বড় হয়। 2 কেজি 2.5 কেজি। না এই নিয়ে তো কপালটা হাইলেও পাওয়া যাবে না, ওই তো পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। কিনতে পারি না। আমাকে তো অত টাকা নেই, টাকা নেই। ঠিক আছে, মাছ কাটা হোক, তারপরে দেখাবো। ওইদিকে এখন সব জিনিসপত্র টেন্টে ভরে দিয়েছি। হ্যাঁ ডিম দেখছো? হ্যাঁ, ডিমে পেট ভরা। একটা কাটছি আরো 2টা আছে। কলকাতা ফেল না, তার মানে এইটাই হয়েছে, এইটাও হয়েছে। যা চমকা, এর যা রং জব্বর মতো। ওই গিলা মিলা কিছু ফেলাবা না। তো ঠিক আছে, আমি আবার উপরে গিয়ে দেখি ওদিকে কতদূর কি হচ্ছে। খুব জোর বৃষ্টি এবার আসছে, মানে এসে গেছে। আমাদের এখন বাঁচাতে হবে আমাদের চুলাটাকে, কারণ এবার যত জোরে আর কি বর্ষা আসছে, সেতে এতে জল একেবারে ডুবে চলে। হ্যাঁ, পৌঁছে গেছে। ও খালি নরমালি হলেই হবে, ওটা খালি জলই হবে। ভাই কেউ ভিজবি না কিন্তু, রাত্রিবেলা সমস্যা হবে। বাসান যাবে, চেষ্টা করবো। এদিকে খালি একটু ডাউন হলেই হবে। বর্ষা পৌঁছে গেছে। বান্ধা লাগবে না, এরকম খালি যত নিচে তুমি ঢো। আগুনের ভিতর কেমনে বসবে? আরে না, তুমি একটু খালি ভিতরে, হ্যাঁ ওরম ভাবে, হ্যাঁ নিচে মুড়া দাও। আর তোমার পিঠ তো ভেজবে। ঠিক আছে, আমি আসতেছি না। তাপস ভিজিস না, তাপস ভিজবি না, কেউ ভিজবি না। এবার কিন্তু হাওয়াও আছে, বেশি হবে না। হাওয়া থাকলে বেশিক্ষণ হবে না। বাতিটা ছিল, হ্যাঁ বাতিটাও লিপে গেছে। হাওয়া এই বেশি বর্ষার আগমন হয়ে গেছে, সঙ্গে হাওয়া। হ্যাঁ, ঢোক। এটা ঢোক, নিচ দিয়ে। একটা দিনই খেলা এটা বন্ধ করে নিস। হাওয়ায় কিন্তু পার করছে, কিন্তু বৃষ্টি হবে গ্যারান্টি। হাওয়া বৃষ্টি সব একসঙ্গে আবার। এবার আমরা সব টেন্টে ঢুকি, দেখি। একটু আগে বলছিলাম যে এখানে হাওয়া নেই, আর দেখুন হঠাৎ একেবারে হাওয়া শুরু। এটাই হচ্ছে আন্দামানের ওয়েদার। হঠাৎ, মানে 5 মিনিটও সময় লাগে না চেঞ্জ হতে। কি হয়েছে, তুমি মাথা বিক্রি দেখো, ভিতরে হাওয়া লাগে না? আর বৃষ্টি আমরা না, বাইরে বসা হয় না, হাওয়া আছে বাইরেও বডি ঠান্ডা হয়ে যাবে। বডি না, কলিজাও ঠান্ডা হয়ে যাবে। দারুণ হাওয়া। এমন হাওয়া যদি থাকে, যদি বর্ষা না হয়, তাহলে কিন্তু রাতটা দারুণ কাটবে। এদিকে রান্না করার ব্যবস্থা আবার শুরু। এদিকে ইলিশ, ইলিশ আছে। আজকে রান্না বাড়াটা কিন্তু একটা টাস্কের ভিতরে থাকবে। ভীষণ বাবা, ব্যাংকের সমস্যা হচ্ছে। ইলিশ মাছের দাগ দেওয়া হচ্ছে। ইলিশ মাছের দাগ, হ্যাঁ। এই হইলো, দেখো পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ।
আমাকে আন্দামানের কিন্তু খয়রা ইলিশ এটা খয়রা খয়রা মারে না, এই পদ্মার ইলিশ ছোটটা। এটা জাতে ছোট। হ্যাঁ পদা দেশে দেখি ডিম বেকে বিক্রি করে 150 টাকা করে দেয়। এগুলো খাইতে যা মজা লাগবে না ভাই। কোশ না আর ভাই। ভাই সাইজ দেখ না ভাই, ইলিশ মাছের সাইজটা যেরকম না, দেখছি আমি। পরান জুড়েই আবার সেগুলো এরকম ধরে একখান কামড় মারে। কেমন মারবো আজকে যে অ্যাডভেঞ্চার হবে এই বর্ষা ঝড় এর ভিতরে। আজকে মানে গ্রুপে বেশি তো আজকে আর ভয় নেই। কাজ কর, ওই জায়গাটা দেখ, নীল একটা ব্যাগ আছে ওরদা, ওই নীল একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা দাও মারে, ওই জায়গাটা নীল একটা ব্যাগ আছে, লাইট মারবো। এই পাশে কিন্তু হাওয়ার বেগ অনেক বেশি বোঝা যাচ্ছে। দেখুন মানে এই আইল্যান্ডের ভিতরে যদি এত পরিমাণে হাওয়া মানে কি পাতা নড়ছে বোঝা যাচ্ছে, তাহলে খোলা সমুদ্রে কি হবে। তো আমরা রান্না বান্নাটা শেষ করতে পারলে আর কি বেঁচে যাই বর্তমানে। এই টেন্ডে দাও, এই টেন্ডে, এই 5 লিটার বয় নিয়েছি বোধহয়। এই টেন্ডে, এই টেন্ডে। দারুন দারুন। এবার মাছ ভাজা, ইলিশ মাছের সাইজ হিসাবে কড়াইতে দুটোর বেশি দেওয়া যাবে না। এটা বাজতে গেল। ধারণা করতে পারেন যে তার সাইজগুলি কত বড়। দুটোর বেশি কিন্তু আর দেওয়া যাবে না। পড়ছে না কি? ওইটা একটা সিজনটা পুক করছে, খোলা জায়গায় তো উঠে ফেলাই দাও। এটা ভাঙি ছিল না, ভাঙিটাও দিছি। ভাঙরা ভাই মাছটা কেটে গেছে। ও খালি ওর প্যাটা প্যাটা একটু ফেলা নিছে মাথা মাথা। আজকে তাপস কইছে মজদা আজকে মাছ খেয়ে মজা পাবা। দাঁড়া, এই মাছটাও কাটে। ওহো, আমি বলছি প্যাডা আছে মনে হয়। এটা ফুল নাই আর প্যাডা নেই, আর সব লেজ মাছ সব আছে, চাপাবা মতো। তো ঠিক আছে মাছ এই দাও, এই একটা মাছ কাটতে দাও ভাই, এইটাই তো অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার। আজকে আমরা একেবারে দারুণ কমে তাড়াতাড়ি কাটা, বর্ষা চলে আসছে, তার এর থেকে ভালো আর কি করবে। হ্যাঁ একদম, দুই হাতে দারুণ না? লেগে তো ঠিক আছে মাছ ভাজা হোক। এদিকে তো মাছের আঁশ, এদিকে আবার তাকাই উঠছে। ওই যে পাশে আস না, এটা কাটা। আরে এই পাশের ডায় মাছে দেখছো। বেটা তোমরা এটা কাম করছো বেটা, এই বেইনা কালে একটু কাম করছো ভাই, যা কর কইরে কইরে এই তো জঙ্গলে খাওয়ার মর্ম। ঠিক আছে এখন হাওয়া বৃষ্টি কম, বৃষ্টি পড়ছে কিন্তু হাওয়া নেই। এখন নাই, আবার একটু হ্যাঁ বৃষ্টি আইও। এই কইতে কইতে শুরু হয়ে গেছে রে। তাবু দিয়ে ডাও ডাও। আস্তে আস্তে দাঁড়াই উড়ে। আমরা তো তাহলে আইনা না না, যে যা পরে তেল সেটা শুরু করবে কিন্তু। গরম তেল রয়েছে, চরচর শুরু করবে না সে সময় আসে নাই, এখন আসে নাই। সবকটা মাছ মাথায় ফেলা একবারে। কোনগুলা ম্যারিনেট হয়ে যাবে। ওদা এই যে একটা প্লেট, বুঝতে পারছি টাকা কল লাগবে না। হ্যাঁ কই আর লজ্জা দিও না। অসুবিধা নাই। এটা গাবলা না। তো হাওয়া কম হয়ে গেছে মানে কি বর্ষা যে কোনো সময় শুরু হতে পারে। আর এবার যদি বর্ষা শুরু হয় তাহলে কিন্তু আর থামবে না, কারণ হাওয়া নেই। এর আগের বার বর্ষা খুব জোর আসছিল কিন্তু হাওয়ায় ঠেলে নিয়ে চলে গেছে অন্যদিকে। এবার মাছ রাঙা যেমন বসে থাকে মাছের জন্য, সেম না তাপস ভাই বসে আছে যে মাছ ভাজা হবে, বারবার একই কথা বলছে, দে না ভাই একটু খাই, দে না। আমি না, সবার আগে আমি খাবো, টেস্ট আমি করবো, তারপর তাপস ভাই সরছেই না। তাপস ভাই হরবিলাস দা বলছে এই মাংস করে নিয়ে আয়। এই নে হক ক্যামেরা বইয়েই রইছে, আমি আগে একটা মাছ কাজের খাবো। কথা টার্গেট বলছি। নিতে মাছের এরকম টার্গেট নিতে হয় না, যে সবল দেবো ও সেরকম টার্গেট রইছে। ভাই, মকা পাইলে জাল সবল দেবে। ফেলাইছি, জাল উড়াইছি, ওই ইলিশ ও, মাছ অনেক কি খাটনি ছাড়বো? করছো। ইলিশ মাছ কি সারো? এত জলদি তাও তুমি ছাইড়া দাও। ও, ইলিশ মাছের গিলা, ওই কি ছিল গিলা ছিল না? ওই গিলা, গিলা এই শোন, গিলা, তোর একটা খাইতে গেছে, আমার একটা খাইতে গেছে, মহেশ একটা খাইছে। আমি কইলাম ঠিক আছে আমি খাবো না, জুনো কাটে নিয়েছে। স্যাক্রিফাইস করছি আমরা দুইজনে, আমরা দুজন আনাইতে আমি 3 পিস মারি দিতাম। টপ করে মেরে দিছে। হ্যাঁ, এই কেলু এই আরে। জুনুনি কি জানি কাজ করে, টপাটপ একটা খাই উনি গবত করে একটা মেরে দিছে। আরে না, এমনিতে অ্যাকচুয়ালি কি তাপসের সকালবেলা মানে 6টার সময় খাওয়ার অভ্যাস তো। এইটা সত্যি। এইটাই সত্যি কথা। এখন 9টা বাজে গেছে, ওর পেটে টান পড়ছে 1 ঘন্টা আগে না 3 ঘন্টা আগে। ওর কি আছে, তো বুঝতেই ফেলাইছো। মাছ উড়াইয়া পুরা দিয়ে দে। ও একটা মাছ উড়ে ওই দেখ, ওই যে ভাত রইছে। কি জল পড়ে? জল পরে একটু ফসফস করে মাঝে মাঝে। তো মাছ ভাজা এখনো হয়নি। আর এদিকে আবার বর্ষা একটা আইতেছে, টুকটাক আওয়াজ টুকটাক আইতেছে। মানে পড়ছে, আবার আসছে আর এক ঝাঁক। তো ঠিক আছে মাছ ভাজা হোক,
একটু বসিটা দেখি না লাল হয়ে গেছে লাল কি দেখো পাথরে বাজছে নাকি না বাদ দিল তুমি যা ওটা লাল কি নিয়ে এসো তো জানি তেল তেল আলা লাল কি খাই জানি এখন নিয়ে দেখছিল হ্যাঁ তাই বড় বড় করে 5টা 7টা পিস করব একদম ভাজা দাঁড়া এখনই নিয়ে হ্যাঁ যাও বিনা মাছে আইও না দাদা বৃষ্টি তো আইয়ে গেছে মাছ কই মাছ জলে তাও একটা ধরে নিও বড়দা কইয়ে গেলে দি 5 পিস হবে তুমি এখন আও না বৃষ্টি আইয়ে গেছে এই দিকে দেখুন আজ তো কষ্ট আছে মাছ ভাজা হয়ে গেছে তোর সাথে একটু ঠেহা হ্যাঁ গবাত করে ঠেহা খেয়েছি দে 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 চালু ফুলি গেল রে গোটা মাছ বৃষ্টি হচ্ছে এখন টেন্টের ভিতরে ঢুকতে হবে না ও না তো উপায় নাই এদিকে বড়াই ঢুই নাকি হ্যাঁ বড়টাই হয় তুমি এনে বইছো বড়টাই ঢুকাও হরবিলাস এখনো আসেনি নৌকায় গেল যে বসি দেখতে কিন্তু তার ভিতরেই বর্ষা আবার শুরু কোথাও চলে আসো না ওইদিকে বসপা ওহো ডুঙ্গিতেও ঘর আছে তুমি ডুঙ্গির ঘরের ভিতর বইয়ে রইছো ভেরি গুড তো হরবিলাসদা নৌকার ইসের ভিতরেই আছে এদিকে আবার মাছ ভাজা দেওয়া হয়েছে বৃষ্টির ভিতরে বৃষ্টি আবার জোর করলো এবার কিন্তু হাওয়া নেই আর হাওয়া না থাকার কারণ একটাই বলছিলাম যে আর যদি হাওয়া না থাকে তাহলে সহজে বর্ষা ছাড়বে না হাওয়া থাকলে কি হয় বর্ষাকে ঠেলে নিয়ে চলে যায় কিন্তু এখন ডাউট আছে এবার ট্রেনটার ভিতরে ঢুকতেই হবে তো এখন মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে এবার হবে মাংস কি দেখো রসুন এই যে খুন্তি এটা কিন্তু আমরা নতুন বানাইছি ন্যাচারাল আমি বানাইনি মহিতা বানাইছি এটা। স্টিল প্লাস্টিক ইউজ করি না 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 আমরা একদম সব ন্যাচারাল ইউজ করি এবার শেষাচ্ছে রসুন ওটা কি মিক্সি বেটি হয় এটা ছোট ধরনের একটা মিক্সি মাছ ভাজা এই যে আবার মাছ ভাজা খেয়ে দেখুন ওই পাশে একটা প্লেটে মানুষ মানে আমরা সবাই আর ইচ্ছে করছে না খেতে এবার জানি না কত খাবে আর ওদের এরেরও ঢাইকে রাখো ঢাকবো ওই চিকেনের প্লেটটা খালি করে তুই ওটা দিয়ে ঢাকবো কেন কি দেখবা? নিচে বসতে পারে খাও তাই হ্যাঁ ঢাকবো এদিকে তেল গরম মোটামুটি হয়ে গেছে তারপর কোথায় দেখো তো তাপস এই তাপস এই দাইস না তাপস ভাই এই যে বাহ এই যে শান্তির ঘুম এটা কি সবার ভাগ্যে থাকে রিল্যাক্স কার্ড দেখুন আমাদের টেন্টের ভিতরে তাপস ভাই শান্তিতে ঘুমাচ্ছে রান্না বাড়া হোক তারপরে ডাকবো ওকে অ্যাকচুয়ালি ম্যাটার কি জানো সারাদিন গাড়ি চালায় না হুম ওর কষ্ট হয়ে যায় ও বাড়িতেও 6টার সময় খাবে 6টার সময় খাইয়ে 9টা 9:30টার ভিতর ঘুমাবে ঘুম ওর সময় একদম একদম সময় বান্ধা বান্দা ঘুমাই নাক দেখায় মানে বুঝলো আমিও ঘুমাই ঘুমা তুই বলে রাখবে কেটা আমিও তো সারাদিন গাড়ি চলাই আইছি না মাছের আরে তোর তো অভ্যাস হয়ে মাছের গেছে রং দেখুন দারুণ এটা ঢাকতে হবে ভাই ইলিশ মাছগুলি তো সব খাওয়া হয়ে গেল এটা ফেলাই ওইটা দিয়ে ঢাকে দিই না 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 ফেলাবা কেন ফেলাবা থাক কেন? না। খাই তো ওই কটা শুদ্ধ ঢাকে দিই এই হচ্ছে পরিস্থিতি। আমার একটা হোকার তোলা এখন ফ্রি দিছে বয় তো ফ্রিতে একটা ডুঙ্গিতে একটা ফ্রি ছিল সেটা নিয়ে এলি হইতো এবার তেলে গেল রসুন মাংস কষানো শুরু বাড়ি একদম। লাল দি কান দিয়ে যেন ধুমাবে যায় না না বেশি না, ঝাল না। লাগবে না, সাদা সাদা খাবো সবাই আবার জাল খাইতে পায় না না আরে ঝাল খেতে সবাই পারে ঠিক আছে তাই জাল দেবো না তাই বর্ষা ভিজে ঠান্ডা লাগবে না ঠান্ডা তো কান দিয়ে লাগবে ধুমা বেরোবে ব্যাস এবার একটু বর্ষা কম আছে রান্না বাড়া হোক ভরা বর্ষা সঙ্গে হাওয়া তার সঙ্গে রান্না আগুন জ্বলে না আগুন জ্বলতেছে আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে আরে না এই যে আগুন এই দেখ এই যে তরকারি হ্যাঁ এই যে প্রকাশ ভাই হ্যাঁ এই যে যে জল পড়ে ওই জলটা এই চুলের মধ্যে পড়ে আমি কি করব সত্যি কথা আজকে এত কষ্ট হচ্ছে বাপরে চোখ মুখ তো পড়ে যাচ্ছে আজকে অনেক কষ্ট হচ্ছে রান্না বাড়া করতে
এরকম ভাবে সুবরি দিয়ে এরকম ভাবে যদি রান্না করা এখন সময় মোটামুটি 11টার উপরে, কিন্তু বর্ষার ঝাঁকে ঝাঁক আসছে আর আমরা তার ফাঁকে ফাঁকে রান্না করছি। বর্ষা আসছে, ঝাঁকে ঝাঁকে রান্না হচ্ছে ফাঁকে ফাঁকে। একদম এইটা সত্যি কথা, ফাঁকে ফাঁকেই হচ্ছে। মানে প্ল্যান করছিলাম যেরকম যত কিছু আইটেম বানানোর কথা সেরকম ভাবে করতে পারলাম না। ভাবছিলাম মাছের একটা গ্রেভি বানাবো, মাছ একটা ভাজা হবে, কিন্তু খালি ওই ছেঁচড়া পোড়া ব্যাং পোড়া একখান মাছ ভাজা ভাজা হয়ে গেল। আর এই যে মাংস ভাজা হয়েছে ভালো মতো, কিন্তু এই ঝোল কিন্তু ঝোলটা হয়েছে, কিন্তু জাল নাই। মেন কথা কি, লাকড়ি যা ছিল, যা নিয়ে আইছিলাম, সেই লাকড়িগুলো গেছে সব ভিজা, সব কেলা ফতে, একদম কেলা ফতে। চলো তরকারি রান্না হোক, তারপরে খাওয়া দাওয়া। মোটামুটি তাবু তুবু সব পড়ে যাচ্ছে, কিছু করার নাই। কিন্তু 12টা উপরে লাগবে আমাদের রান্না বান্না করে খেতে। দেখি কতক্ষণে জল ফোটা শুরু করে। না হয়ে যাবে না? কারণ কি আমি চাই না যে খারাপ হোক, খারাপ হবে না এটুকু আমি জানি 100%। আগুন জ্বালাও, খারাপ হবে না। আগুন জ্বালাও, তাহলেই ভালো হবে। নয়তো আগুনের জন্য লাকড়ি নাই ভাই, নয়তো কিন্তু ব্যাংক পোড়াই হবে। ব্যাং পোড়া হইলে পরে রাত্রেবেলা খাইয়ে তো নেবো। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। বর্ষা ঝাঁকে ঝাঁকে আসছে, হাওয়াও আছে মোটামুটি। বয়স্ক লোকের ধরো খুন্তি কোনদিকে কি করো? ওই ঠান্ডা আছে, হ্যাঁ, হাত হাত দিয়ে সবাই উড়ি দাও। প্লেট নিয়ে এখন সময় 12:30, এবার খেতে হবে। অনেক খিদে পাইছে। হ্যাঁ বের করো। তরকারি হয়ে গেছে, মাছ ভাজা কই? ওই যে প্লেট দিয়ে রাখা। দেখুন উপরে কাঁচরা কেমন পড়ছে, বর্ষা হাওয়া। আবার ডাক্কে রাখি, আবার ঠিক কিরকম সমস্যা হবে। তুমি নাও নাও। ও সবাই তো ই করে দাও। প্লেট দাও তাই। ওই বস্তা দুটো কি লাসাই দেবো? না উঠে নাও। প্রকাশ, হ্যাঁ মাংস উঠাবে কি দিও? কোনটিতে মাংস উঠে দে। স্পেশাল খুন্তি, যার যেটুক লাগে সে সেটুক নাও। ওই ভাত খাইয়ে পারবে? ভাত তোমরা কালকে সকালেও খাই শেষ করতে হবে। এক কাজ করলে ওটা পান্তা ভাত বানিয়ে দিলে পান্তা বানিয়ে দিয়ে হবে। মাছ তো যা রয়েছে সকালবেলা ভাজা যাবে। তাপস, তাপস রে, ও সোনা। তাপস ভাই আলাদা দুনিয়ায় চলে গেছে। তো যাই, এবার খাওয়া দাওয়া করে শান্তি মতো ঘুমাবো। সকালবেলা উঠে তারপরে আবার মাছ ধরা তো আছে। রাত্রেবেলা প্ল্যান ছিল যে জাল নিয়ে আবার জাল দেবো, ছাড়া খাওয়া দেবো, কিন্তু ওয়েদার যা বলছে তাতে হাওয়া যেমন ছাড়ে, ছাড়া খাওয়া দেওয়া সম্ভব হবে না। মানে উড়ে দিছিল, অনেক দূরে বই পড়ছে। বই পড়ছো তোমরা? বাবা একসময় এরকম ডিগ্রি পেতে ওই লিবাইতাম, এখন লিবাও না? এখন করে ওই চাদর বল পাচ্ছে না, কারেন্ট চলে গেলে তো অটোমেটিক লাইট জ্বলবে। এই খুন্তি এসে এইখানে বানানো, কারণ হাতা খুন্তি কিছুই আনা হয়নি। আউ গেছি আমি, আউ গেছি। ও তুমি গলা খাও? আরে গলা খাই, মলা খাই, সব খাই, কিন্তু আমার এই নেটা ঘষা দাও, ঘষা দাও, ওই গলা বেরিয়ে আমি। বিশাল ভাই শুরু করে দিয়েছে। হ্যাঁ খাও খাও, খুব সুন্দর। বস্তা টস্তা সব ভিজে ঠিজে দেখুন, যে জল দাঁড়িয়ে পড়েছে। তো বর্ষার যে ভাবটা কতটা বর্ষা হয়েছে সেটা ধারণা করতে পারেন। চারদিকে একেবারে কেমন জানি বলে না যে গা গিরগির করা, তেমন ধরনের একটা বর্ষা হয়ে গেছে। নেও না, খাওয়া দাওয়া চলছে। লাইট বন্ধ করো। বাড়ি অনেক ভালো রাঁধছিস, মাংসের সেই স্বাদ হয়েছে। আর ব্রেজদার প্লেট মোটামুটি পরিষ্কার। দেখুন মাংস এখনো কত আছে, ভাত তো ধরা। এটা সকালে পান্তা হবে। এদিকে বিশাল ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই ভাই খাচ্ছে। মাছ ভাজাও ধরা। মাছ ভাজা এটা সকালে। আমি মাংস খাবো না, গরম ভাতে জল, পেঁয়াজ, মাছ ভাজা, এই যে একটা স্বাদ, পান্তা ভাতের যে একটা স্বাদ। পান্তা হয়নি অবশ্য, কিন্তু এর সঙ্গে দরকার ছিল একটা ছোট্ট একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু। তো অল্পটা ভাত নাও। লেবু না হলে বোম্বাই হইতো না। বোম্বাই হইলে ঘিয়া বোম্বাই হইলে তো কথাই হইতো না। তো এখন এটাকে খাওয়াবে একেবারে টপাটপ। তরকারি দারুণ। দেবো কি?
তো তোমার শেষ? একটু নেই বিশাল ভাইয়েরও শেষ, প্রকাশ ভাই এখনো বাকি। আমি জানো বাকি হ্যাঁ বয় আমি না শুরু হ্যাঁ নিয়ে ফটাফট নে। নিজে খাবে। হ্যাঁ ঠিক। তো ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ। কি হয়েছে? এই যে সাদা টি শার্ট দেই তো, টি শার্টের পিছন দেই এই যে সাদা টি শার্ট সাদা কালো হয়ে গেছে। কালা হয়ে গেছে। পিছনে সাদা হবে কিন্তু সামনে একদম কালা। আবে সামনে সাদা পিছনে কালা। পিছনে আর বেশি কালা কি? ও এই দে, এই পাশে দেখ, এই জায়গা দেখ, এই পাশে তাই না, দেখ না। এটা হইছে না এটা জারোয়া ফেলি। এটা হইছে সুলা। হ্যাঁ সুদাই মানে খাড়িতে কাজ করতে আসলে নর্মালি সাদা জিনিস রাখা কষ্ট আছে। একদম। তো টি শার্টটা দিয়েছিল আমাদের রঞ্জিত দা, খোকা বাবু। তো দারুণ, ধুলে এবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু মানে টি শার্টটা কালা হয়ে গেছে কিন্তু হয়। সেই নিয়ে আবার রাগ হয় না। এই দেখ, এই ভিতরে একেবারে বিছানা রেডি। একদম বিজনেস সব রেডি করে রাখছি, হুম খালি ঘুমাইলে হবে। মহেশ ভাই ভিডিও খতম করো আর একটু ঘুমাই, হয়। সকালে আবার হবে। আবার মাছ ধরা শুরু হবে। Yes. এই দিকে বিশাল ভাই শুয়ে পড়েছে, ঘুম। আমরা বাইরে আছি, খাওয়া দাওয়া শেষ করে এক একজন খাচ্ছে আর কি গিয়ে শুয়ে আমিও পড়ছে। ঘুমাবো। চলো ঘুমাও। তাপস আমারও ভাই ঘুম ঘুম। হয়ে গেছে বললা? হ্যাঁ তারপরে তো এক ঘুম হয়ে গেছে, তার জন্য জোশ একটু বেশি। হ্যাঁ, সেজন্য লাফালাফি করতেছে। সেই কোন এখন কি কয়, জাল পিটাতে এখন যাবে, করছে, জাল পিটাতে মাছ ধরতে যাবো, যাবো, এখন মাছ ধরতে যাবো। আমরা কিন্তু ঘুমাই নাই। হ্যাঁ। ও কিন্তু আমরা যে সময় রান্না বাড়া করছি সবকিছু করছি সেই সময়টা কিন্তু নাক টাইনে ঘুমাইছে। ঠিক আছে, সেইটা হয়তো ভিডিওর ভিতরে আছে, নাক টাইনে ঘুমাইছি, সেই নাক টানাটাও আছে, গর ফর গডর ফডর, কত ধরনের সাউন্ড যে মাসে মিউজিক। সাউন্ড থাকবে। আরে গাড়ির পিকআপ কি সামনে এটা চড়াই যে সময় ভাই সাউন্ডের কথা না। চড়াই যে নাম। হ্যাঁ, তুমি এখন অ্যাক্টিভে, ঠিক আছে, তুমি এখন অ্যাক্টিভে, তোমার গানে এখন বেস মারতেছে, কিন্তু আমাকেও তো বেস শেষ হয়ে গেছে, এখন খালি ভলিউম মারতেছে, বেস মারে না। তো বেশ মারবে রে একটু ভাই। হ্যাঁ, তো না, না, ক্যামেরা দিয়ে আবার দেখবে। এখন যে ঘুমাও ভাই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু কাল সকালবেলা। আজকের ভিডিও এইখানেই চলো। শেষ। চলো কালকে বন্ধুরা, সকালবেলা আবার মাছ কালকে ধরা। সকালে আবার দেখা হবে। আজকে রাত্রেবেলা ওয়েদার যা, রাত্রেবেলা না বেরোনোই ঠিক আছে। এখন ঝিরি ঝিরি হাওয়া বইছে আর কি, ঘুমটা দিতে পারলেই হয়। এখন সময় মোটামুটি 1টা, তো এখন ঘুমাই, কাল সকালবেলা আবার মাছ ধরতে মানে মাছ ধরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখা হচ্ছে কাল সকালবেলা। সবাই ভালো I love you থাকবেন, too. সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটা এখানেই শেষ করবো। হবিলাস দা, টাটা, বাই বাই, গুড নাইট, বিশাল ভাই তো ঘুমিয়ে গুড পড়েছে। মর্নিং সবাই। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা হচ্ছে কিন্তু কাল সকালবেলা।